শীতের সাথে আমাদের মোকাবেলা করার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখা জরুরি। আমি 15-20 দিন না হইলেও 1.5 মাস ধরে গোসল না করে রয়েছি। কি তার রে প্রতিবন্ধীর মতো এমনি কাপা কাপে করতাছ কি রে মাথার স্কুল এবার কি তা ঢিলা ঢালা হয়ে গেছে কেনা কিতা? আরে বেড়া তোরা এতদিন আমার লোক থাইকা মানে তোরা আমার লোক রাইকা এখন আমার চিন্তা লিনা রে। তোরে নাসিনো নাকি তা আছে? তুই সালাউদ্দিনের পুত আলাউদ্দিন, তোর দাদার নাম আছিল মহিউদ্দিন। তোর আবার নাসিনো নাকি তার আছে? আরে বেড়া আমি কি তোর হেসিনার কথা কইছি? আরে আমি মানুষ হিসাবে কেমন হেসি না তোর আমার এখন চিন্তার সত্তা। তোর আবার নাসিনো নাকি তার আছে? তেমনি ঘুরাই ফেসা কথা না কইয়া তোর যেটা জিঙ্গিস এটার উত্তর দে। তেমনি ঠেড়া ফার রোদের ভিতরে দাঁড়ায় প্রতিবন্ধীর মতন কাঁপতাছ কি রে? আরে বেড়া তোরা জানিস স্মার্ট খেতে রয়ে গেলে আর আমার মতো স্মার্ট হইতালি না। তোরা জানো সময়ের সাথে সাথে সবকিছু মানে নিত, কিন্তু তোরা যেটা খুব ভালো করে জানো আমি আবার তোর মতো আনি স্মার্ট খ্যাত না। আমি আবার একটু স্মার্ট মানুষ। আমি মনে কর সময়ের সাথে সাথে সবকিছু না মানায়া সময়ের আগে সবকিছু মানায় নিয়ে বই থাই। ধুর বেটা তোর আধের আলাপ বাদ দে। আচ্ছা অনেকক্ষণ ধরে কইতে এনেকে কুত্তা পোষা গন্ধ হইতাছে। কইতে রে এই গন্ধ একটু দেখছান দি। আরে এই কুত্তা পোষা গন্ধ তার শরীরেতে নাই রে। মানে বুঝলাম না তোর লোক চল নাকি আমার অফরা? আমি একটা সরল সোজা মানুষ, তোর লোক চলে দেখে কি চলে তোরা আমার দায়বার দিয়ে বই থাকস? তোর লোক চল নাকি আমার অফরাত রে? তোর লোক না চলার থেকে কুত্তা ছাগলের লোক চলন বালা। এরে তুই কথা ঘুরাইবি না। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি তোর শরীরে কুত্তা পোষা গন্ধ হইতাছে। কথা ঘুরাইবি দাম দাম দিয়ালেন। তুই এখন কই কুত্তা পোষা গন্ধের রহস্য কিতা? না মানে আসলে কি বন্ধু আমি তোর কইলাম না যে শীতাওনার আগে আমি মানে প্রস্তুতি লইতাছি। ইয়ে মানে আমি খুব বালা করে বুঝতাম পারছি তুমি যে শীতের প্রস্তুতি হিসাবে গোসল না করার সিদ্ধান্ত নিছো। সম্ভবত তুমি 15-20 দিন ধরে গোসল করো না, লাগে তোমার শরীরে এই কুত্তা পোষা গন্ধ হইতাছে। আরে বন্ধু তুই অন্তর জামি তুই আমার মনের কথাটা কেমনে বুঝে লাইলি? আসলে তো বন্ধু আমি গোসল না করে থাই, কিন্তু বন্ধু তুই একটা কথা ভুল করে লইছস। আমি 15-20 দিন না হইলেও 1.5 মাস ধরে গোসল না করে রয়েছি। আরে খাটাসের করে খাটাসে কয় কি তারে তেমনি 1.5 মাস ধরে গোসল না করে রইছে। এ তুই জানতে যা তোর বাদ। মানে বুঝলাম না কোনো কিছুর আগাম প্রস্তুতি নেওয়াটা কি আমার ভুল? আচ্ছা ঠিক আছে বন্ধু তোর মতো থাক, তোর আমি আর ডিস্টার্ব করতাম না। যা হে রে তুই এখন আয় না। মানে বুঝলাম তুমি কোনো কিছু করার আগে এটা আগাম প্রস্তুতি নিয়ে রাখো। যেমন ধরো কেরো গেল বিয়া দাওয়াত করলে তুমি 4 দিন না খায় 4 দিন খানা 1 দিন খাওয়ানোর লেগে প্রস্তুতি নাও। আবার শীতকাল আইলে মাস 2 মাস ধরে গোসল না করে শীতের প্রস্তুতি নাও। তাহলে তুমি রমজান মাস আইলে রমজান আগে রোজা রেখে গেলে রোজার প্রস্তুতি নাও না। আরে বন্ধু আমি রমজান মাসে প্রস্তুতি নাই তো। হ্যাঁ কস কি তা কেমনে? আমি 3 বেলা ভাত না খাইয়া 3 বেলা ইফতারি খাই রমজান মাসের আগাম প্রস্তুতি নেই। বাইরে তোর মতন খাটাস মানুষ আমি আমার জীবনও দেখছি না, দেওয়ার কোনো ইচ্ছেও আসিল না। কিন্তু আল্লাহ যে কোন ভাবে সাজা হিসাবে তোর আমার দেখাইলো এটা আমি নিজেও বুঝতে পাইতাছি না। আচ্ছা যে ডকে সবাই তারে দৌড়াচ্ছে তারে গোসল করায়। বন্ধু আমার ছাড়ে দে বন্ধু। আমি নিয়ত করছি 2 মাস গোসল করতাম না বন্ধু। তোরা বন্ধু আমার নিয়তটা ভাঙিস না বন্ধু, আমার নিয়তটা পূরণ করতে দে। আরে খাটাসের করে খাটাসে কয় কি তারে তেবলে 2 মাস ধরে গোসল না করে না নিয়ত করছে এ তারে এখনই গোসল করায়। 1 2 আমার দেশের মানুষের লিগে যে আমার কি মায়া লাগে, আবার রাগ ওঠে। আরে ভাই সামনে শীতাইতেছে, এমনি শীতে মানুষ মরে, অথচ আমার মনের মধ্যে কোনো ভয় নাই, কোনো সচেতন বোধ নাই। আরে ভাই সামনে যেহেতু শীতাইতেছে আমরা তো শীতের আগাম প্রস্তুতি নিলেও পারি, আমরা সতর্ক হইতাম পারি। যেমন আমরা শীতের আগাম প্রস্তুতি নিয়নের লিগা একটা গরম কাপড় কিনা রাখলাম শীতের আগে, অথবা আমরা এই যে গরম পানিটি এটি যদি জমাই আমরা ফ্রিজের ভিতরে ডোয়াই রাখি, এই গরম পানি তো আমরা শীতের মধ্যে কামো লাগবো না? না আমরা দুই না অলস শীতাইলে দেখা যাবো এটা ভাই আমরা বাইরা কইয়া গড়া হাত চুরি করে বই থাকি। না 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 আমার এই দেশের লিগে একটা কিছু করণ দরকার, আমার এই দেশের মানুষের লিগে একটা কিছু করণ দরকার।
কিন্তু আমি একা মানুষ, আমি একাই বা কিতা করাম, একার পক্ষে কিতাই ভাবিব। না না না, আমি একা ভাইবা আমার নরম হইলে হতো না, আমার আর শক্ত হন দরকার। আমি একার দ্বারা যদ্দূর সম্ভব আমার ওদ্দূরই চেষ্টা করা লাগবো। কিন্তু কিতা করি, কিতা করন যা, কিতা করি। এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। উক্ত ফুটবল খেলায় যে দুটি শক্তিশালী টিম অংশগ্রহণ করিবেন, চার দলা শক্তিশালী ফুটবল একাদশ বানাম শীতলাই শক্তিশালী ফুটবল একাদশ। ভাই আমার একটু মাইকটা দেন ভাই, দেশের মানুষরা ভাই খুব বিপদ আছে ভাই, আমি মাইক দিয়ে ভাই দেশের মানুষের সচেতন করে দেই। আরে ভাই, দেশের মানুষ আমার কি বিপদ আছে? আপনি মাইক দেখি উল্লাপাল্লা কথা কইবেন? আপনি কি মাইকিং করতে পারেন নাকি মিয়া? আরে ভাই, আমি মাইকিং পারি নাকি না পারি এটা আপনার জানার বিষয় না, আমি মাইক দিয়ে কিতা কই এটা আপনি আগে শুনেন। আচ্ছা, আপনি কি তা কইবেন কোন হনি? সুখী এলাকাবাসী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামনে শীত আসিতেছে। শীতের সাথে আমাদের মোকাবেলা করার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখা জরুরি। আগাম প্রস্তুতি হিসাবে যা প্রস্তুতি নেওয়া আমাদের জরুরি তা হচ্ছে প্রথমত গোসল করা। আচ্ছা, আমরা শীতের মধ্যে গোসল না করে থাকি, অতএব আমাদের এখন থেকেই মাসে 29 দিন টানা গোসল না করে থাকার অভ্যাস করতে হবে। শুধু তাই না, আমরা যেহেতু শীতে ঘুমাই দেরিতে, উঠিও দেরিতে, এখন থেকে আমাদের দেরিতে ঘুমানোর এবং দেরিতে ঘুম থেকে ওঠানোর অভ্যাস করতে হবে। যেমন আমরা এখন থেকে রাতে 3টা বাজে ঘুমাবো এবং বিকাল 3টা বাজে ঘুম থেকে উঠবো। হ্যাঁ, শুধু তাই না, আমরা জানি শীতের সময় গরম পানির খুব প্রয়োজন, তাই এখন থেকে আমরা গরম পানি ফ্রিজে ঢুকায় রাখবো। এই বাতিজার ভূতে তারা তো মাইক দিছে কাটরে, তোরা জানোস না তে হাফ মেন্টাল। এই তুই নয়, এই কেডা কোন আছে তুই দয়। কি ও বড় ভাই? বড় ভাই, এই বিকাশ দোকানদারি করে আর তার মার বেচছে আর কয় দিন, ওইটা ক্ষমা দেন না। তো এইটা ক্ষমা দিয়ে আর কিতা করা? তোমার বাপের মতো তো আর জমিদারি নাই যে বয়ে বয়ে খায়াম। ভাই, আমি কি আপনার কইছি বইয়া খাইতেন? এই তার মার বেচছে আর বিকাশ দোকানদারি করে আর কয়দিন চলবেন? আমি আপনার কাছে আইছি আপনার নতুন একটা বিজনেস পরামর্শ দিয়ে লিগে। হ্যাঁ, তুমি আমার বিজনেস পরামর্শ দিবা? আচ্ছা, কি বিজনেস কত শুনি? আরে মিয়া, ইটা তার মারের ব্যবসা ক্ষমা দিয়া। সামনে যেহেতু শীতাই যাচ্ছে, শীতের তো একটা নতুন কালেকশন লয়ে বিজনেসে নামলে পারেন। ও আচ্ছা, তুমি আমার গরম কাপড়ের বিজনেসের কথা কইতাছো? ভাই না, আমি কোনটা কই শুনেন। শীতকালে তো মনে করেন নানান ধরনের নানান মানছে কত গাড়ে এই ধরেন খোলা ফিডা, বাবা ফিডা, আবার নানান ধরনের ফিডা রাস্তাঘাটও বেছে লগে ভর্তা দিয়া কিংবা ইউনিক একটা সালাদ দিয়া তে দিয়ে আমার কানের মাথা খাইয়া লইতাছে। আপনি যদি শীতের আগে এ তুই থাম। হ্যালো বড় ভাই, আপনার প্ল্যাটফর্ম থেকে কোনো আল্লাহর ওলি ভাগ্য ডেকে আইসিনি? শান্ত খুঁজ লইয়া এক পাগল তো বিরক্ত করে আমার কানের মাথা খাইয়া লইতাছে। দুর্মিয়ার লিগে কার বালা করুন নাই, আমি এসে আপনার পরামর্শ দিয়ে আপনার বিজনেসের উন্নতিকরণের লিগে। আর মেয়ে আপনি আমার পাগল করে সম্বোধন করতেছেন, আর কই থেকে গিয়ে ফাগলা কারোদের ম্যানেজারের কল দিয়া উল্টা পাল্টা কথা কন। দুর্মিয়া, আপনার লোক কোনো কথাই নাই। আমি সবাই ভালা চাই, সবাইরে সতর্ক করতাম চাই, কিন্তু সবাই কি রে আমার কথা না বুঝা হুদু দিয়ে আমার সর থাপড়াতে বইতে এটাই বুঝি না। আমি বুঝাই পাইতাছি না মানুষের কেমনে বুঝাইলে, কেমনে সতর্ক করলে মানুষ আমার বুঝবো, আমার কথা মতো চলবো। মানে কেউ আমার বুঝতে চায় না ভাই। সামনে শীতাইতেছে, আমি শীতের আগে সবাই সতর্ক করতেছি যেন সবাই শীতের আগে প্রস্তুতি নিয়ে রাখে। এটাও কি আমার ভুল? মানুষ উল্টা পাল্টা বুঝা আমার নানান কথা শোনায়, কারণ আমি কিতা করাম বুঝা পাইতেছি না। এখন কিতা করলে মানুষ আমারে বুঝবো, আমার কথাবার্তা মাইনা চলবো। কিতারে তোর নাম এটি কিতা শুনি? কিতা উন তুই বলে মানুষেরা আবল তাবল কি কুবুদ্ধি দেস? আমি আবার মানুষের মানে খবর দিয়ে দিলাম। তুই বলে মানুষের কি আবল তাবল পরামর্শ দেস? সবাই যে তোর উপর কেপে রয়েছে, এখন বলতে পাইলি বানাইবো। হ্যাঁ, আরে ভাই আমার জানা মতো তো আমি খাওয়ার তেমন আবল তাবল কিংবা কোনো কুবুদ্ধি দিছি না ভাই। আমি তো সবাই সতর্ক লেগা, সবার ভালোর জন্য সবাই সতর্ক করছি। এখন যদি মানছে আমার উপরে খেপা, আমার উপরে বিরক্ত হয়ে আমার মারতে চায়, আমি কিতা করাম ভাই? তুই আমার ভাই একটা পরামর্শ, একটা বুদ্ধি দে ভাই। আরে বেড়া, তোর কোনো দরকার আছে? নিজের খাইয়া পরের পরামর্শ দনের, পরের সতর্ক করেনের দৌড় বেড়া, এটা ক্ষমা দে।
না 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 ভাই, আমি ভাই চাই দেশের লিগা দেশের মানুষের লিগা কিছু একটা করতাম ভাই। এখন ভাই প্লিজ তুই আমার একটা বুদ্ধি একটা পরামর্শ দে, আমি কিভাবে মানুষের বুঝাইলে মানুষ আমার বুঝবে। আচ্ছা তুই একটা কাম কর, তুই একটা ফেসবুক পেজ খুল, তুই মানুষের যেমনি পরামর্শ বা সতর্ক করবি এমনি ভিডিও বানাই ফেসবুকে ছাড়বি। দেখা গেল তুই এই ভিডিওর মাধ্যমে মানুষের সতর্ক করলি, আবার এই ভিডিওর মাধ্যমে থেকে ফেসবুক থেকে টেও পাইলি। আরে বন্ধু তুই তো ঠিক কইছ। আরে এই বুদ্ধিটা আমার মাথাতে আগে কি রে যাইলো না বন্ধু। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই না পেজ খুলতারস, এই ধর আমার একটা পেজ খুললা দে। এনে বন্ধু তোর পেজ খোলা গেছে গা, এখন তো ভিডিও বানাইতে থাক। সামনে যেহেতু শীত আসিতেছে, শীতের আগাম প্রস্তুতি হিসাবে আমাদের এখন থেকে গোসল না করে থাকার অভ্যাস করতে হবে। আমাদের এখনকার গরম পানিগুলো ফ্রিজে ঢুকে রাখতে হবে, কারণ এই গরম পানিগুলো আমাদের শীতের সময় কাজে লাগবে। শুধু তাই না, সামনে যেহেতু শীত আইতাছে, আপনারা শীতের আগাম প্রস্তুতি হিসাবে তাহলে আপনারা পিঠার ব্যবসা দিতে পারেন। তারপর শুরু হলো আমার লাইফের নতুন এক জার্নি, নতুন এক স্বপ্ন, নতুন এক লড়াই। চারপাশে অনেক বাধা, অনেক চ্যালেঞ্জ, কিন্তু আমি জানি সফলতার পথে এগিয়ে যেতে হলে আমাকে এই লড়াইটা করতে হবে এবং আমি লড়াই করতে প্রস্তুত। আমি প্রতিনিয়ত একের পর এক ভিডিও বানানো শুরু করলাম, একের পর এক সচেতনমূলক ভিডিওর নামে আমি অখাদ্য অরুচিশীল কন্টেন্ট বানানো শুরু করলাম, এবং কি একটা পর্যায়ে আমি সাকসেস। আমার প্রতিটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে তুমুল জনপ্রিয় হবেই বা না কেন, কারণ এখনকার মানুষরা সোশ্যাল মিডিয়াতে অখাদ্য অরুচিশীল জিনিস নিয়ে পড়ে থাকে, আর আমি হলাম সে অখাদ্য অরুচিশীলের সুরঙ্গ। যাই হোক, অখাদ্য এবং অরুচিশীল কন্টেন্ট বানানোর কারণে আমি খুব শীঘ্রই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর এখন মানুষ আমাকে দেখেই ছবি তুলে, আমার সাথে ভিডিও করে। ঠিক তেমন একদিনের কথা। সবাই সিরিয়াল ধরে দাঁড়াও, এক এক করে সবাই ছবি তুলতে পারবা, কোনো অসুবিধা নাই। দুনিয়া আপনার লোক আমরা ছবি তুলতাম আইছি নাকি? ও ছবি তুলতাইছো না? আরে ভুজি তাইলে ভিডিও করতাইছো তাই না, সমস্যা নাই। সিরিয়াল ধরে দাঁড়াও, এক এক করে সবাই ভিডিও করতে পারবা। তোর ভিডিওর কিছু লাইতে চাই না। আরে আমরা বংশগত ভিডিও ব্যবসায়ী, আমরা শীতালে ভিডিও বেশি। তোর কারণে আজ আমার ভিডিও ব্যবসা সাঙ্গ। তোর ভিডিও দেখে পাইছি শীতের আগে ফিটা বেছে না মুখস্থ। তোর কারণে ব্যবসা আজকে আমার সাঙ্গ। তোর যে আজকে এমন একটা বানান রে। আরে তুই যে ভিডিওর মাধ্যমে মানুষের পরামর্শ দেস গরম পানি ফ্রিজে ডুয়াই রাখতো শীতে কামে লাগবো, আরে তুই নিজে বুঝাই না আমরা বুঝাই পাইছ। আরে তোর কত অন্যটা না 29 দিন আমি গোসল করছি না, কারণ ডাক্তার কইছে আমার বলে টাইফয়েড জ্বর। ডাক্তার কইছে আমি আর বেশি দিন বাঁচতাম না, আমি যতদিন বাঁচি তোর মারণের লেগে আছি। এই মার